पहली कंटेस्टेंट या पहला कंटेस्टेंट कौन है उसको जानने के लिए हम इतने बेताब हैं, क्योंकि वो आवाज जो सारेगामापा की शान बन सकती है हमारे सामने बहुत जल्द होगी। ओह माय गॉड, आई एम सो एक्साइटेड। वाओ, हाय सर, हेलो मैडम। हाय, नमस्कार सर। नमस्कार मैडम। नमस्ते। वाओ, क्या एंट्री मारी बेटा। नाम क्या है? আমার নাম স্যার ম্যাডাম চণ্ডীদাস বাউল। कहाँ से आप? আমি এসেছি সেই অনেক দূর কলকাতা থেকে। আজকে আমি এই আইডল মঞ্চে আসতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। আচ্ছা, আর আপনাদের সামনে দাঁড়িয়ে যে আমি দুটো কথা মনে বলছি সেজন্য আমি অনেক গর্ববোধ করছি। कितने साल के? আমার বয়স বেশি না ম্যাডাম, ওই 25-26 মতো আমার বয়স হবে। काम क्या करते हैं आप? কাজ বলতে তেমন একটা খুব ভালো কাজ করি না, কেননা টাকার অভাবে তো আমি করতে পারিনি। তাই এখানে ওখানে ওই মাঠে ঘাটে লোকের কাছে কাজ করে বেড়াই, যে যেমন কাজ দেয় দিন মজুর হিসাবে সেই কাজ করি। আর এই সন্ধ্যাবেলায় বা রাতের বেলায় বা বিকেল বেলায় বাউল গান করে বেড়াই গ্রামে গ্রামে। गायकी में इंटरेस्ट शुरुआत ছোট থেকেই আমার গানের প্রতি খুব নেশা ছিল, যে আমি মনে মনে ভাবতাম যে বড় হয়ে অনেক বড় গায়ক হব, গান করব, অনেক নাম থাকবে আমার। আর এইটাও ভাবতাম যে আমি গরিবদের সাহায্য করব, बहुत सही, बहुत सही। কেননা আমি তো একজন গরিব ঘরের ছেলে। আমি ছোট থেকে এই স্বপ্নটাই দেখতাম যে আমি অনেক গরিব লোকেদের সাহায্য করব, যে তারা যাতে দুবেলা দুমুঠো খেতে পারে সেই ব্যবস্থা করব। কিন্তু বড় হয়ে যখন দেখলাম ম্যাডাম আমি নিজেই গরিব, তাহলে আমি কিভাবে সাহায্য করব? তবুও ম্যাডাম অনেক আশা স্বপ্ন নিয়ে আজকে আমি এই মঞ্চে দাঁড়িয়েছি। যদি আপনাদের সহযোগিতা পাই তাহলে আমি অবশ্যই সেই স্বপ্ন পূর্ণ করতে পারবো। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे साथ। तो आज क्या गाने? আমি স্যার ম্যাডাম এই আইডল মঞ্চে আজকে এসেছি আপনাদের একটি বাউল গান শোনানোর জন্য। তো স্যার ম্যাডাম সেই বাউল গান শুরু করার আগে আমি আপনাদের ছোট্ট কিছু কথা বলতে চাই। बिल्कुल बिल्कुल। স্যার ম্যাডাম, আমরা যখন জন্মগ্রহণ করি তখন কি হয়? তখন কিন্তু আমরা খালি হাতেই জন্মগ্রহণ করি। আমাদের শরীরে এক ফোঁটা বস্ত্র থাকে না আমরা যখন জন্মগ্রহণ করি। सही बात है। क्या बात? वाह। কিন্তু তারপরে হয়তো আমাদের বাবা মা বড় করে আমাদের খাইয়ে পড়িয়ে আমাদের বড় করে, আমাদের মধ্যে কেউ কেউ চাকরি করে, কেউ কেউ কাজ করে, যে যেমন করে। কেমন একটা অদ্ভুত ব্যাপার, তাই না ম্যাডাম? স্যার বলুন, যে আমরা জন্ম নিচ্ছি কিন্তু একাই, কিন্তু পরে দেখা যাচ্ছে যে আমার একজন দিদি আছে বা বোন আছে বা ভাই আছে, কাকা আছে, কাকি আছে, ঠাকুমা আছে, এ আছে, মামা আছে, মামি আছে, ওরা অনেকে আছে। কিন্তু দেখুন আমরা কিন্তু জন্ম নিচ্ছি তখন কিন্তু একাই জন্ম নিচ্ছি, আর আমরা যখন চলে যাব তখন কিন্তু একাই যাব। এরা কিন্তু কেউ আমাদের সঙ্গে যাবে না। তবুও আমরা এই মায়ার বন্ধনে আবদ্ধ থাকি যে আমাদের আপনজনা আছে, এ আছে, কিন্তু আমাদের আপন বলতে কেউ নেই। এই যে আমার ছায়াটুকু, সেও কিন্তু আমার আপন না। সেও কিন্তু যখন চারদিক থেকে লাইটের আলো পড়বে বা সূর্যের আলো পড়বে তখন কিন্তু সেই ছায়াটুকু মিলিয়ে যাবে। কোথায় যাবে কেউ জানে না। অতএব আমাদের জন্য বা আপনার জন্য কেউ কারোর জন্য কেউ কোনোদিন আপন হতে পারে না। सही बात है। क्या बात? वाह। তবে ম্যাডাম দেখুন, আমাদের মধ্যেই কিছু দাদা ভাইয়েরা, দিদি বোনেরা আছে
যে তারা মনে করে যে আমাদের কাছে বড় বড় অট্টালিকা আছে, বাড়িঘর আছে, এই গাড়ি আছে, টাকা পয়সা আছে। তারা অনেকে ভাবে যে আমরা হয়তো সবকিছু আমাদের সঙ্গে নিয়ে যেতে পারবো ওপারে, পরপারে আমরা পাড়ি দেব, কিন্তু সেটা কোনোদিনই সম্ভব নয়। আমরা যেমন এসেছি একা খালি হাতে, যাবো কিন্তু একা আসে খালি হাতে। আমাদের সঙ্গে কিন্তু এক টুকরো বস্ত্রও দেবে না। অতএব কিসের এত অহংকার, কিসের এত মায়া, সব ত্যাগ করতে হবে। কিন্তু হ্যাঁ, আপনাদের যদি থাকে তাহলে অবশ্যই সবাইকে সাহায্য করতে হবে সেটা। না হলে কিন্তু আমরা এই যে মানুষ, মানুষ বলতে কি বোঝায়? যার আছে মান আর হুঁশ তাকেই কিন্তু মানুষ বলা হয়। তাহলে এই মানুষ শব্দটার কোনো অর্থ থাকবে না যদি কিছু সাহায্য নাই করতে পারেন গরিব মানুষকে। कमाल का कोइंसिडेंस है। हाँ माय गॉड क्या मंजर है ये, क्या समय है, क्या कहानी सुन रहे हैं हम लोग। তো স্যার ম্যাডাম দেখুন, আমরা যখন রাতের বেলায় ঘুমাই, এখানে যত দর্শক আছে আপনারাই বলুন তো, যে আমরা যখন ঘুমাই আমাদের ঘুমটা কি আদৌ ভাঙবে, না আমরা চিরতরে ঘুমিয়ে পড়বো? আমাদের কিন্তু আমাদের নিঃশ্বাসের কিন্তু কোনো গ্যারান্টি নেই যে আমরা আদৌ কি সকাল, তারপরের দিন সকাল দেখতে পারবো, সূর্য দেখতে পারবো, সেভাবে কি দিন কাটাতে পারবো? না, এই শোয়াই আমাদের শেষ শোয়া, সেই পরকালে গিয়ে তারপরে ঘুরে বেড়াবে। বলুন আপনারাই, আমরা কি দেখতে পারবো? কোনো গ্যারান্টি নেই। तो देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। অতএব কোনো মনের মধ্যে কোনো হিংসা রাখলে চলবে না। সবাই সবার মতো ভালো মতো ব্যবহার করতে হবে মানুষের সঙ্গে। এই ব্যবহারে কিন্তু মানুষ মানুষের মনে রাখবে। এছাড়া ব্যবহারে পরিচয় সবকিছুই কিন্তু মানুষ মনে রাখবে, কিন্তু তুমি যদি কোনো খারাপ কাজ করো তাহলে কিন্তু কেউ মনে রাখবে না। অতএব সবসময় ভালো ব্যবহার, ভালো সম্পর্ক বুঝিয়ে আমাদের চলতে হবে। তো ম্যাডাম, আর এর থেকে বেশি কিছু বলবো না, যা হবে ম্যাডাম গানের ভাষায় হবে। আপনারা সবাই শুনুন, অনেক সুন্দর একটি গান আমি আপনাদের সামনে এবার পরিবেশন করব। আর এই গানের মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমার কথাই যদি আপনাদের মনে হয় যে ভুল হয়েছে, তাহলে আমাকে নিজের সন্তান ও ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। আমি অবশ্যই ক্ষমা প্রার্থী। আর ম্যাডাম, যদি গানটি আর আমার কথাগুলি যদি আপনাদের ভালো লাগে, বা দর্শকদেরও আমি বলছি, যদি আপনাদের আমার কথা গান যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার জন্য আমি করজোরে অনুরোধ করছি। আর গানটি আপনারা মন দিয়ে শুনুন, আপনাদের ভালো লাগবে। সবাইকে নমস্কার। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ, चलो गाओ। তো ম্যাডাম, আমি এখন গান করব যে ছেড়ে যাব এই পৃথিবী, আসবো না আর ফিরিয়া। অবশ্যই গানটি শুনুন, খুব ভালো গান। आप सुर लेके आप शुरू कर। ছেড়ে যাব এই পৃথিবী, ছেড়ে যাব এই পৃথিবী, আসবো না ফিরিয়া। কেউ হবে না সঙ্গের সাথী, দেখো গো ভাবিয়া। কেউ হবে না সঙ্গের সাথী, দেখো গো ভাবিয়া। মাকা দেবে বাচ্চা সোনা, ভগ্নি কাঁদবে ভাই, ঘরের রমণী কাঁদবে, আমার কেহ নাই। মাকা দিবে বাসা সোনা, ভগ্নি কাঁদবে ভাই, ঘরের রমণী কাঁদবে,
আমার কেহ নাই। পাড়া পড়শি কাঁদবে সেদিন, পাড়া পড়শি কাঁদবে সেদিন, ক্ষণিকের লাগিয়া। কেউ হবে না সঙ্গের সাথী, দেখো গো ভাবিয়া। কেউ হবে না সঙ্গের সাথী, দেখো গো ভাবিয়া। দুই চোখে তুলসী পাতা আর চন্দন কপালে, গায়ে দেবে নামা বলি, মালা দেবে গলে। দুই চোখে তুলসী পাতা আর চন্দন কপালে, গায়ে দেবে নামা বলি, মালা দেবে গলে। বিয়ের সাজে সাজাইবে, বিয়ের সাজে সাজাইবে, যতন করিয়া। কেউ হবে না সঙ্গের সাথী, দেখো গো ভাবিয়া। কেউ হবে না সঙ্গের সাথী, দেখো গো ভাবিয়া। বাঁশের পালকিতে দেবে যখন তুলে, চারজনাত কান্দে নেবে হরি হরি বলে। কাঁচা বাঁশের পালকিতে দেবে যখন তুলে, চারজনাত কান্দে নেবে হরি হরি বলে। ঠাকুর দাস কয় জনমের মতো, ঠাকুর দাস কয় জনমের মতো, দেবে বিদায় দিয়া। কেউ হবে না সঙ্গের সাথী, দেখো গো ভাই।
হবে না সঙ্গের সাথী, দেখো গো ভাবিয়া ছেড়ে যাব এই পৃথিবী, ছেড়ে যাব এই পৃথিবী, আসবো না ফিরিয়া। কেউ হবে না সঙ্গের সাথী, দেখো গো ভাবিয়া কেউ হবে না সঙ্গের সাথী, দেখো গো ভাবিয়া কেউ হবে না সঙ্গের সাথী, দেখো গো ভাবিয়া। ये चीर दो, दिल निकालो।